নমস্কার দর্শকবৃন্দু, আমি তন্ময় আচার্য। প্রচণ্ড গরম পড়তে চলেছে বা পড়ে গেছে কোথাও কোথাও। এই গরমে মানুষ নাজেহাল। আপনি তো বাড়িতে নাজেহাল, যারা রাস্তায় তারা আরও নাজেহাল। তো এই গরমের মধ্যে বাড়িতে বসে বা রাস্তায় দাঁড়িয়ে কী করে উপকার পাওয়া যেতে পারে মানুষের হয়ে মানুষের কাছে? এই গরম বৈশাখ মাস, শুভ মাস। এই বৈশাখ মাসটা হচ্ছে দান করার জন্য খুব শুভ। এই বৈশাখ মাসে দান করতে পারলে খুব খুব ভালো উপকার পাবে মানুষ। সে আপনি মানুষকে করুন বা জীবজন্তুকে করুন, যে কোনো কাউকে কিছু দান করুন। জীবজন্তুকে দান করতে গেলে খাবার দান করতে হয়, মানুষকে অনেক কিছু দান করা যায়। তো এই বৈশাখ মাসে মানুষকে দান করতে গেলে করতে কি হবে? জল দান করতে হবে। তার সাথে আরও দুটো জিনিস আছে, যে দুটো জিনিস দান না করলে জল দানের মুহূর্তটা ঠিক পরিপূর্ণ হয় না। তার সাথে দান করতে হবে শস্য। শস্য অর্থাৎ এখানে দেওয়া যেতে পারে ছোলা। যে ছোলা ভিজিয়ে দিতে হবে, শুকনো নয়। এবং তার সাথে দিতে হবে আখের গুড় বা আখির গুড় বলে যেটা মানুষ, যেটা আখের রস থেকে তৈরি হয়। এই তিনটে জিনিস দান করবেন কেন? জল তো সবাই করে, অনেক জায়গায় দেখা যায় যে জল দান করেছে মানুষ, কিন্তু শুধু জল দান করলে হবে না, তার সাথে ছোলা দান করতে হবে, অর্থাৎ সেখানে লক্ষ্মী কানেক্টেড। গুড় দান করতে হবে, সেখানে শুক্র কানেক্টেড। এই তিনটে জিনিস একত্রিতভাবে দান করলে আপনার চন্দ্র, বৃহস্পতি, শুক্র যত দুর্বলই থাকুক না কেন, তার রেজাল্ট আপনাকে পেতে হবে আপনার সংসার জীবনে। তো আপনি এই তিনটে জিনিস করে দেখুন, প্রচণ্ড ভালো উপকার পাবেন আপনার কর্মজীবন, আপনার গৃহজীবন এবং আপনার চলাফেরার ক্ষেত্রে। আপনি নিশ্চিত 100% উপকার পাবেন। কারণ মানুষ শুধু যে কোনো খাবার দিলেই হয় না বা যে কোনো সময় দিলেই হয় না। বৈশাখ মাসেই মানুষ জল দেয়। সবাই জানে যে বৈশাখ মাসে জল দেওয়া ভালো, জল দেওয়া ভালো, কিন্তু জলের সাথে কী দেওয়া ভালো সেটা কিন্তু কেউ বলে না, কেউ জানে না হয়তো। তাই আমার মনে হলো আমি যেটা জানি, আমার পূর্বপুরুষ আমাকে যেটা জানিয়ে গেছে, সেটা প্রত্যেকের সাথে শেয়ার করা উচিত। আর আমি শেয়ার করছি, আপনারাও শেয়ার করুন মানুষের সাথে, তাতে মানুষের আরও কাউরির উপকার হোক। শুধু আপনি উপকার পাবেন আর কেউ উপকার পাবে না, সেটা করলে তো হয় না। মানুষে যখন জন্মিয়েছেন তো মানুষের উপকারই মানুষকেই করতে হবে। আর আমার আরেকটাই কথা মনে রাখবেন, জীবন মানেই সমস্যা আর তন্ত্রেই সমাধান। যে কোনো সাংসারিক যে কোনো সমস্যা, যত বড়ই সমস্যা হোক না কেন, আপনার যাবতীয় সমস্যা সমাধান করব আমি তন্ময় আচার্য। এখনো জোর গলায় বলি, যে কোনো সমস্যা হোক। আর একটা কথা বলে দিই, কোনো তান্ত্রিকেরও যদি কোনো সমস্যা থাকে চলে আসবেন, আমি করে দেবো কাজ। যে কোনো সমস্যা মাথায় রাখবেন, শুধু যোগাযোগ করুন, সমস্যা ফোনে বলুন, চেম্বারে দেখা করুন, সমাধান করব আমি। জয় মা তন্ময় আচার্য, নামটা মনে রাখবেন।